তুলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ হাত তুলে দিয়ে পাগলের মতো কাঁদতেছে, আল্লাহ আয় আল্লাহ, তোমার দ্বীন রক্ষার জন্য, তোমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এই জিহাদের ময়দানে নামছি। আল্লাহ, আমি যেন শহীদ হতে পারি। আমি আমার বিবি বাচ্চার কাছ থেকে জনমের মতো বিদায় দিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ। 26 তারিখ বার হবে। যত সংগঠন ডাকছে, সে আহলে হাদিস হোক, তাবলীগ হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, যেতে হবে না? হবে না? সেই তহা হুজুরের একটা কথা আমার সব সময় মাথায় থাকে, বাপের 5টা সন্তান হলে কি হাড়ি আলাদা হোক, লাঠি হ্যাঁ কি, এটা তহা হুজুর বলে না? আমি অনেক জায়গায় হুজুরের জবান থেকে আমি শুনেছি, লাঠি আলাদা, হাড়ি আলাদা, কিন্তু লাঠি আমাদের এক। আমার সোনা মানিক, এই জন্য বলবো, সেখানে ডাক আসবে, নামবেন তো। নামার আগে বাড়ি থেকে যাওয়ার সময় বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে নেবে যে আমি যাচ্ছি এই আল্লাহর সম্পত্তি উদ্ধারের জন্য। একদম সাহাবীদের মতো, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছে ঈমান আনবি তো সাহাবীদের মতো আনবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা যেমন জিহাদে নামার আগে বিবি বাচ্চার কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসতেন, যার হয়তো দেখা হবে না। আল্লাহর কোরআনের জন্য যাচ্ছি, আল্লাহ যদি দেখা করায় ময়দানে মাহশারে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ জিহাদের ময়দানে নামার আগে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদতেছে, আল্লাহ পাক, বিদায় নিয়ে এসেছি। আমি আব্দুল্লাহ ইবনে জাহাশের মাথা পর্যন্ত গুনাহে ভরা, আল্লাহ আমার গুনাহে ভরা, আল্লাহ ময়দানে মাহশারে যদি আমি আব্দুল্লাহ ইবনে জাহাশকে আপনি ধরেন, আল্লাহ আমি জবাব দিতে পারবো না। আল্লাহ আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আল্লাহ, এই উহুদের যুদ্ধে জলে নেমে গিয়ে আজ যেন ফিরে বাড়ি না যায়, আল্লাহ আমি যেন শহীদ হতে পারি। আমার চোখ দুটো যেন যুদ্ধের ময়দানে তুলে নেওয়া হয়, আমার হাত দুটো যেন কাটা হয়, আমার পা যেন কাটা হয়, আল্লাহ আমার নাক যেন কেটে ফেলা হয়, আমার কান যেন কেটে ফেলা হয়, আমার জবান যেন কেটে ফেলা হয়। আমি যেন ময়দানে মাহশারে বিরাগ হিসাবে আল্লাহ আমাকে রহমতের জান্নাতি হতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই দোয়া শুনে হাওমাও করে কাঁদছে। ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, কি সুন্দর দোয়া আপনার। চলো আল্লাহর কোরআন বাঁচানোর জন্য নেমে পড়ি। জিহাদের ময়দানে নেমে গেছে, যুদ্ধ হয়ে গেল। আল্লাহ রাসূলের 70 জন সাহাবী শহীদ হলেন। 70 জন। উহুদের ময়দানে পাহাড়ের নিচে এক কবরে 70 জনকে দেওয়া আছে না নেই? আপনারা তো দেখেন কি, হাজী সাহেব তারা দেখে এসেছেন, আল্লাহ আমাকে বহুবার দেখিয়েছেন। 70 জন সাহাবীর কবর এক জায়গায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, এই আমার সাহাবীরা, আমার শহাদাদের লাশগুলো সব একত্রিত করো, এক জায়গায় করো। শহাদাদের লাশ এক জায়গায় করা হচ্ছে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ে গিয়েছে ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশের কথা। সুবহানাল্লাহ বলেন। এই লাশের ভিতরে আব্দুল্লাহ ইবনে জাহাশকে দেখা যায় না। উনি জিহাদের ময়দানে নেমে পড়লেন। ওহদের ময়দান আর ঘুরে 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 দেখে
পাশে আল্লাহ নবী কলিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে পড়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছুটে ছুটে গিয়ে আব্দুল্লাহ ইবনে জাহাশকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে, ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ তুমি নসিবওয়ালা ভাই আমার, তোমাকে রক্তাক্ত অবস্থায় দাফন করা হবে ময়দানে হাশরে আল্লাহ পাকের দরবারে শহীদের রক্ত দিয়ে উঠে দাঁড়াবে। আল্লাহ সম্পত্তি বাঁচানোর জন্য যদি রক্ত দিয়ে জীবন দিয়ে চলে যাও, শুনে রাখো আল্লাহ তোমাকে ময়দানে হাশরে ওই রক্তাক্ত অবস্থায় ময়দানে মাহশরে দাঁড় করাবে। আমার সোনামানিকেরা হুজুরের লাশ উহুদের ময়দান থেকে তুলে এনে রাখা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর একটা কথা বলি, এই আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেছিল আল্লাহ পাক ময়দানে মাশারে বান্দার জবানে আল্লাহ তাআলা লাগিয়ে দেবে, বান্দার হাত কথা বলবে, বান্দার চোখ কথা বলবে। ও জীবনে চোখের গুনাহ রয়েছে, আয় আল্লাহ আমার চোখ দুটো যেন যুদ্ধের ময়দানে তুলে নেওয়া হয়, তাহলে আমার চোখের হিসাব দেওয়া লাগবে না। আয় আল্লাহ আমার হাত দুটো যেন কাটা হয়, আমার হাতের হিসাব দেওয়া লাগবে না। আয় আল্লাহ আমার জবান যেন কাটা হয়, এই জবান দিয়ে কত বুজুর্গ কথা বলে ফেলেছি, সেদিন আর যদি কাটা হয় শহীদ হয়ে যায় জবাব দেওয়া লাগবে না। আয় আল্লাহ আমি আল্লাহ আপনার দরবারে বিনা হিসাবে আল্লাহ আপনার রহমতের জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেন, যুদ্ধে নামার আগে দোয়া করছে আমার চোখের হিসাব দিতে হবে আল্লাহ, আমার চোখ দুটো যেন তুলে ফেলে, আমার হাতের হিসাব দিতে হবে আল্লাহ, আমার হাত যেন কাটা হয়, আমার পা যেন কাটা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিয়ে দেখে আল্লাহু আকবার, জলসা আছে, জলসার রূহ উঠে গেছে। কি উঠে গেছে? जलसा रूह नहीं, इसमें आशा रह गए, रूह बिलाली ना रहे, फलसफा रह गए हैं, तलकीन गज़ाली ना रहे, जिसमें आशा रह गए, रूह बिलाली ना रहे, फलसफा रह गए हैं, तलकीन गज़ाली ना रहे। आज़ाद से बिलाले से आज़ाद से জলসা আছে, সেই জলসার আছে, বেলালের আজান নেই, আজান আছে, বেলালের রুহু নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জলসা আছে, জলসার রুহু চলে গেছে, জলসার রুহু চলে গেছে। যত মাহফিলে, আমার মাহফিলে আলহামদুলিল্লাহ এখন ভর্তি মানুষ, আরো লোক বেশি হবে দেখবে। এখানে শুধু একটু দুটো তিনটে গানের নকলে নাম গাইতে হবে, এসব যুবকগুলো তোমার লাভ দিয়ে ঠেলে উঠবে, এই যুবকগুলো লাভ মারবে না, ঠিক না? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, যত যাই করেন আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় অন্তরে রাখেন, নাজাত পেয়ে যাবেন। সোনা মানিক আল্লাহ নবী কলিজা সাহাবী, 10 জন সাহাবীকে আল্লাহ নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন আমার আবু বকর ফিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন, আমার ওমর ফিল জান্নাহ, আমার আলী উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ,
সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ এরা আবার দুনিয়ার জান্নাতি সাহাবী হযরত ওমর কত নম্বর জান্নাতি এই কত নম্বর বলো বলো একটু পানি খাওয়াবি রে মেরে ফেলবি তো পানি একটু খাওয়া আল্লাহু আকবার একবার তাকবীর দাও নারায়ে তাকবীর এই মোহাম্মতে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার সোনা মানিক ওমর দ্বিতীয় নম্বর সাহাবী সুবহানাল্লাহ বলে রাসূল যাকে বলেছে জান্নাতি ও কি আর জাহান্নামে যাবে আচ্ছা বেটা এ কি হয়েছে তোদের সবাই সারা কতটা পানি আনতে পারি দেখি ওরা খেতে যাচ্ছে সময় মতো না খেলে গ্যাস হবে যাদের খাওয়া দরকার খেয়ে আসে এই আপনারা রাগ করছেন আমার উপরে আমি একদম একদম খোলা মনে কথা বলছি আপনারা এই একটু সময় ধরে নেন আমি এই দুবজালির ছেলে তাহলে আর তো অসুবিধা হবে না আচ্ছা আমি কি তোমাদের ভাই হতে পারি দেখতে খুব খারাপ ভাই আমার মতন নয় হ্যাঁ তাহলে ভাইয়ের একটা আওয়াজে জোরে আওয়াজ দেন দিন নারায়ে তাকবীর আর একটু জোরে দেন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন বলেন আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আল্লাহর ভয় দেখে ওমর বসে আছে বাপ আর বেটা টুক 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 করে এসে হযরত ওমরের দরবারে দাঁড়িয়েছে সুবহানাল্লাহ বলে বাপ আর বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বাপের দিকে তাকায় একবার বেটার দিকে তাকায় অনেকক্ষণ পরে এবার দাড়িটা রাখ শেষ করবো ঠিক বলি জলসা কম দিতি সব কিছু তোর দায়নি কেন ও হয়তো ওখানে বসে নিয়ত করবে এ ওনাম কমল হিসেবে হাত দাওয়াত দিস না পানি এনে দিল বলে ও পানির পিপাসায় খাই হয়ে যাচ্ছিল না আমার ভাই আমি তোমার ভালো চাই বলে বলেছি কি আমি খারাপ চাই বলে বলেছি আল্লাহু আকবার দাড়ি যারা রাখে না এরা হিজড়ের থেকেও খারাপ এরা মেয়ে লোকের থেকেও খারাপ আল্লাহ পুরুষের ধূমপান দাড়ি দিয়েছে পুরুষের সৌন্দর্যের জন্য সুবহানাল্লাহ বলে আল্লাহ তোমাকে সৌন্দর্য করে তুমি সব কেটে সব পান সব করে দিচ্ছ আহারে এটা করো না গোনা হবে আজকে বলে যদি সব মুসলমান রাসূলুল্লাহর সুন্নতি ওয়ালা হয়ে যেত টুপি ওয়ালা দাড়ি ওয়ালা হয়ে যেত যদি আমরা বাজারে বার হতাম বেঈমানরা আমাদের থেকে কাঁপতো না এখন এই মুসলমান না কাওরা ওর তো বোঝাও মুশকিল কি ও গাঁজা খাচ্ছে এও খাচ্ছে ও বিড়ি খাচ্ছে এও খাচ্ছে এও গালাগাল দেয় ও গালাগাল দেয় কি করে বলবো যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে বলে প্যান্ট খুলে চেক কর মরবি তাও তো তুই বেইজ্জতি হবি আর যদি মুখে দাড়িটা থাকে নামাজের যদি একটা দাগ থাকে আরে এই ব্যক্তি মুসলমান একে বেইজ্জতি করিস না সুবহানাল্লাহ বলে তোমাকে মৃত্যুর সময় বেইজ্জতি হতে হবে না আমার ভাইরা পায়ে ধরে বলছে সুন্নতি হয়ে যান এই যত বালা আসছে সব বালা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ একটা বালা উঠাবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা বাপের দিকে একবার ছেলের দিকে একবার তাকাচ্ছে অনেকে ভয় পাচ্ছে 26 তারিখে যাব আমার ছেলে এসো তো যদি ঈদ মারে মাথায় আমার ছেলেটা কি করে মানুষ হবে এই শোনেন আমি ওই জন্য এই অবস্থা করছি বাড়িতে বিবিকে বলে যাবেন তোমাদের সব আল্লাহর হাওয়ালায় দিয়ে গেলাম যদি না ফিরি আল্লাহ দেখবে যাও বলে বার হয়ে যাবে আমারও যাওয়ার ইচ্ছা আছে তোমার ভয় হচ্ছে যদি ঠিক মারে
তাহলে ওয়াজ করবে কেনা? সুবহানাল্লাহ। এই আমি একটু, আপনারা রাগ করলেন না? আসলে অনেকক্ষণ চুপ করে রয়েছে, একটু হাসলাম কি আলহামদুলিল্লাহ। এই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ছেলের দিকে তাকায়, একবার বাপের দিকে তাকায়। তো ছেলেটার বাপ বলছে, কি দেখছেন, কি দেখছেন? যারা সাইডে বসেছিল এর বলছে, তোমার তো খুব সাহস, এই যে ওমরের নাম শুনলে বাঘ বকরি এক ঘাটে পানি খায়, শয়তান রাস্তা দিয়ে হাঁটে না, আর তুমি বলছো এই ওমর মানে, তাতে কি হয়েছে? তুমি কি উমারকে চেনো? উমার কি মানুষ? উমারকে দুনিয়ার সাধারণ কথা বলে ঠান্ডা করা যায় না। উমারকে ঠান্ডা করতে গেলে আল্লাহর কোরআন দরকার হয়। আল্লাহর কোরআন ছাড়া উমার দুনিয়ার কারো কথা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। কত বড় নেতা হয়েছেন, নেতাগিরি আল্লাহ ঘোরাবে বাবা। শুনে রাখো, হযরত উমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা কেমন? নেতা মানে শুধু এই বুঝবেন না পার্টির নেতা। আমি হিজবুল্লাহও একটা নেতা। কি আপনি বাড়ির গার্জেন, আপনি বাড়ির নেতা, খবরদার ভাই উল্টো ব্যাখ্যা নেবেন। আল্লাহর কি রাস্তায় ইট মিট মারলে আমি কিন্তু আর বাঁচব না। এমনি এমনি দুর্বল লোক, তবে ভাঙড়ে আমার মারলি তার ছাড়। যদি শোনে যে হিজবুল্লাহ হুজুরের গায়ে হাত দিয়েছে, এটা আমার ইমানই বিশ্বাস। ভাঙড়ের মানুষ হিজবুল্লাহকে এত ভালোবাসে, তার চাপ খুলে ফেলবে ইনশাআল্লাহ। এটা আমার ইমান। হ্যাঁ, আল্লাহু আকবার। তো বলছে অর্ধ জাহানের খলিফা। তো উমারকে তো নামাজি হালতে পেটে ছুরি মারা হয়েছে। হুজুরের ধরে হুজুরের ছেলে আব্দুল্লাহ উমারের মাথাটা নিজের কোলের উপরে রেখেছে। আব্বা কষ্ট হচ্ছে তো উমারের মাথাটা কোলের উপরে রেখেছে। হযরত উমরের মাথাটা বেটা আব্দুল্লাহ কোলের উপরে রেখেছেন। হযরত উমরের দুটা চোখের গোড়া দিয়ে পানির তোষা গড়িয়ে যায়, হাও হাও করে কাঁদছেন। হযরত উমর বেটা আব্দুল্লাহ কানে কানে একটা কথা বলল, কোলের উপরে রেখো না, আমি উমরের মতো গুনাহগার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। যে উমর আল্লাহ নবী বললেন দ্বিতীয় নাম্বার জান্নাতি আমার উমর। হযরত উমর বলছে, বাবা আব্দুল্লাহ আমার মাথাটা তোমার কোল থেকে জমিনের উপরে নামিয়ে দাও, আমি উমর আমার সিদরাতুল মউত, আযাবুল মউত, সাকরাতুল মউতের কষ্টে আমি উমর আমার মাথাটা ধুলার উপরে একটু গড়াগড়ি খাক, এইটা দেখে যদি আমার আল্লাহর দয়া হয়, যদি আল্লাহ তার উমরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। শুধু বাড়ি গিয়ে এতটুকু ভাববেন, যে মানুষটা দ্বিতীয় নম্বর জান্নাতি, ছেলেকে বলছে আমার মাথাটা কোলে রেখো না, জমিনে রাখো, আমার মাথাটা একটু ধুলায় যদি গড়াগড়ি খায়, আমার আল্লাহর যদি মায়া হয়ে আমাকে যদি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর অর্ধজাহানের খলিফা, হুজুর আমার সংসদ চালাবেন। সংসদ মেম্বারদের ডাক করলেন, মন্ত্রীদের। আমার ভাইজানেরা, হোর ইবনে কায়েস বলে একজন তাবিঈ ছিলেন। হোর ইবনে কায়েস উনিও মন্ত্রী। ওনাকেও চিঠি করে উমর ডাক করেছে, বাজে পেশ হবে। হোর ইবনে কায়েসের চাচা বলছে, ভাইপো আমি তোমার সঙ্গে যাব। এই আমার দিকে ভাই, আর 10 মিনিট পরেই ভাই আসবে। এই বুঝতে পারছি সামনে আপনার বিরিয়ানি রেখে আর খিচুড়ি ভালো লাগে, ভাই এক্ষুনি আসবে ইনশাআল্লাহ।
আমার সোনা মানিক হোর ইবনে কায়েস বলছে চাচা চলেন। চাচা বলছে মুসলমানরা কেমন সংসদ চালায় আর উমরের নাম শুনেছি খুব, একবার উমরকে গিয়ে দেখে আসি কেমন সংসদ চলে। ও বাবা, চাচা এসে দেখে অর্ধজানের খলিফা জামায় 70টা তালি। জোরে বলো, জোরে বলবে না? দুদিন যদি একটু পথ পেয়েছে, ওর বাপের ভাঙা সেই আদিম যুগের সাইকেলটা চড়তো, কমস করতো। 6 মাস পরে কি কার টাকায় চড়ছিস বাপ? কার টাকায় চড়? ও আমার খুব ভালো মনে আছে, আমি তো শান্তিপুরে পড়ি জানেন, শান্তিপুর মাদ্রাসা শামসুল উলুম। তো মাদ্রাসাটা বল ফিল্ডের মাঝখানে, দুই দিকে বল খেলার মাঠ। তো ওই জোহরের পরে আমাদের আপনার কাফিয়া, আমি তখন পড়ি, আপনার ওই কুদুরি বলে একটা কেতাব আছে, কুদুরি। তো ওই কেতাব হুজুর আমাদেরকে পড়াচ্ছেন। আর তখন তো এই বুলেট গাড়ি এত ছিল না। মাদ্রাসার পাশে একটা লোক ছিল এইরকম মোটা, তার নামটা মনে নেই আমার, সে ওই লাল একটা কিনেছে বুলেট, কিনে ওই মাঠে পায়ে পায়ে করে ঘুরছে। আর আমি তো হাফেজ সাহেব হয়ে তারপরে আবার মাওনা পড়তে গেছি, একটু হুজুরে ভালোবাসতো। হাফেজ সাহেব আপনি বারবার কি দেখছেন? হুজুর লাল বুলেট কি সুন্দর দেখাচ্ছে, দেখেন যেরকম লোকটা মোটা ওই রকম। তা মুফতি সাহেব বলছে কোচি ও শয়তানটা দুনিয়ায় চালাক, হ্যাঁ আমরা হাসরে চালাবো। সুবহানাল্লাহ, ময়দানে হাসরে ওদের মাথার মধ্যে লাল বুলেট নিয়ে কখন যে জান্নাতে গিয়ে ঝাঁপতে পড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছাত্র লাইফে বেশ কিছু কিছু কথা বলা যায় না। অর্ধজানের খলিফার জামায় 70টা তালি। তো হোর ইবনে কায়েসের চাচা এসে বলছে এই নিয়ে যা, এই একটা জামার জুতা আছে ওর। তো হোর ইবনে কায়েস বলছে চুপ করে বসো, এই রেগে গেলি খাল খুলে ফেলতে হবে, জামা ছেঁড়া দেখলে হবে না। উমার যদি একবার খেপে গেছে তো তোমার হাল কিন্তু বেহাল হয়ে যাবে। অনেকক্ষণ পরে হোর ইবনে কায়েসের চাচা সহ্য করতে না পেরে বলছে এই তোমাদের মত, হাত দুটো এরকম করে বলছে এই তোমাদের উমর। উমর শুনতে পেয়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে ছিল চাবুক, একবার ছাড়া দিয়েছে। সুবহানাল্লাহ, শাক করে একটা আওয়াজ। হোর ইবনে কায়েস বলছে চাচা এবার রেডি হও, তোমার আর কোনো বাপ বাঁচাবে না। ওমর যখন চাবুক ঝাড়া মেরেছে তার মানে কি তোমার চাম খুলবে না। আল্লাহ নবীর আসেন হোর ইবনে কায়েস তাবিঈ বলেছিলেন হযরত ওমরকে কি করে ঠান্ডা করব, আল্লাহর কোরআন ছাড়া উমরকে ঠান্ডা করা যাবে না। হযরত হোর ইবনে কায়েস সংসদ ভবনের ভিতরে রেগে যাবেন না, আল্লাহর কোরআন শোনেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিবিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। এই আয়াত যেইরা তেলাওয়াত করলেন হযরত ওমরের চেহারা পাল্টে গিয়ে সংসদ ভবনের ভিতরে হাত থেকে চাবুক জমিনে পড়ে গেল। হযরত ওমর দাঁড়িয়ে বলেছিলেন লাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ।
ওমর বললেন কায়েস তুই অনেক বুদ্ধিমান, যদি না বলতিস আল্লাহর কোরআন দিয়ে তো চাচার চাপ খুলে ফেলতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমর ইবনে কায়েস বলছে হুজুর আমি তো জানি আল্লাহর কোরআন ছাড়া আপনাকে ঠান্ডা করা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, এ তো ওমরের কথা। বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন। বাদশা হারুন আল্লাহর ওলি তো নাকি? আল্লাহর ওলি না, শুধু ওলি, মস্ত বড় আলেম, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদের দরবারে একজন গোলাম বাদী থাকে, অপরাধ করে ফেলেছে। তো বাদশা হারুন ওকে দরবার থেকে বার করে দেবে। ও চিন্তা করছে এ তো আল্লাহওয়ালা মানুষ, একে এখন ঠান্ডা করে কি করে? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। বাঁধি গোলাম পড়তে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা হারুন তো কোরআন বসে হাত চিল্লে বললেন আমি তোকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। বাদী তারপরে পড়তে লাগলো ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যেই বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর ওলি হযরত হারুন আর রশিদ বললেন শুধু মাফ নয়, তোকে আমি হারুন আল্লাহর রাস্তে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই উমর সাইড থেকে বলছে তো সাহস তো খুব, তুই বললে উমর কি বলছো মানে? উমর বললেন বাবা ঠিক আছে, এই বাচ্চাটা কার? বাচ্চাটা বলছে হুজুর এই ছেলেটা আমার ছেলে। উমর বলছে আমি বারবার কেন দেখছি জানো, এই বাচ্চাটা আমার আল্লাহ যে এত ভালো কারিগর, দিটো তোমার মতো করে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। তোমার যেমন নাক বাচ্চাটার তেমন নাক, তোমার যেমন ভুরু চোখ বাচ্চাটা ঠিক তেমন। আমার আল্লাহ কত সুন্দর যে কারিগর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মাইয়েরা সোনার লিখেরা হযরত ওমরের দরবারে বসে ওই সময় বাপটা বলেছিলেন ও ওমর এই ছেলেটাকে নিয়ে বড় ইতিহাস আছে। ইতিহাস একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা হালত ভালো নয়, একটু জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমার জন্য দিলে তুমি মানবের দীক্ষার আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা। इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका ऐसा राजा और खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा
আমার দিনদার ইমানদার ভাইয়ের আল্লাহ বলা বাবাজিরা মায়েরা বোনেরা বেটিরা হযরত ওমরকে ছেলের বাপটা বলল ও হযরত ওমর আপনি দাঁড়িয়ে যান আমার এই ছেলে নিয়ে বড় ইতিহাস আছে নবী আমার মদিনা শরীফে দাঁড়িয়ে আল্লাহ নবী জিহাদের ডাক দিয়েছিলেন ও আমার সাহাবীরা কে জিহাদে যাবে বলো ইয়া হযরত ওমর ওই ডাক আমার কানে আসে আমি আর বাড়ি বসে থাকতে পারি না হযরত ওমর আমি ঘরের ভিতরে গিয়ে আমার লঙ্গা তলোয়ার বার করে নিয়ে জিহাদের ময়দানে ছুটছিলাম হযরত ওমর এই বাচ্চাটা তখন আমার বিবির পেটে ছিল আমার বিবি আমাকে ডাকলো ও কোথায় চলে যান তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছেন কিন্তু আমার পেটে যে বাচ্চা আমার পেটে কচি বললো মা আমি ঘুরে এসে আমার বিবির পেটে হাত দিয়ে বললাম আমি জিহাদে চলে যাচ্ছি এই বাচ্চাটাকে আল্লাহর হাওয়ালায় দিয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহর কাছে সুপে দিলাম আল্লাহর হাওয়ালায় এই বাচ্চা দেখবে আল্লাহ ও হযরত ওমর আপনি শুনেন আমি জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করছিলাম কয়েক মাস হয়ে গেল 1 তারিখে খবর চলে গেল তোমার বিবি ইন্তেকাল হয়ে গিয়েছে ওই বাচ্চা পেটে আছে ওই বাচ্চা পেটে থাকা অবস্থা তোমার বিবিকে দাফন করা হয়েছে ও আমি চিন্তায় পড়ে গেলাম আল্লাহ বাড়ি গিয়ে একা থাকবো কি করে যাদের বিবি নেই বয়স্ক মানুষ এদের জিজ্ঞেস করবেন কি শেয়ার করা লোক দরকার আছে না নেই অনেকে আছে দেখবেন অনেক যুবক আছে কিন্তু ছেলে বড় বড় বিবি মারা গেছে যুবক ছেলেগুলোর বাপকে আর বিয়ে করতে দেয় না আসে না হ্যাঁ তুই একবার বিয়ে করে দেখ বলে না তো ঠ্যাংকেরাম ভাঙি না 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 এই ছেলেরা তোমরা নিজে মেয়ে দেখে তোমার বাপকে বিয়ে দেবে কি অন্তত বাপ গোনা থেকে বেঁচে যাবে কি বাপের এমন এমন প্রয়োজনীয় কাজ রয়েছে যেগুলো বৌমায়েরা পারে না ঠিক কিনা ভুল বলেন যদি আল্লাহ মাফ করেন যদি কোনো বেকায়দা জায়গায় একটা আপনার ফোড়া হয় বৌমা হাত দিতে পারবে আর যদি নিজের স্ত্রী হয় পারবে না তুমি যুবক হয়ে তোমার মা মারা গেছে তোমার বাপের এখনো বিয়ে করার ক্ষমতা আছে ছেলে তোমরা ধরে বাপকে বিয়ে দেবে বিয়ে দেওয়ার দূরের কথা বাঁশলে দিচ্ছে তারা কি আল্লাহ আমার ভাইজানেরা সোনা মানিকেরা ও হযরত ওমর আমি একা বাড়ি কি করে থাকি জিহাদ হয়ে গেল ঘরে চলে এলাম ঘরে আমি একা থাকি গভীর রাত্রিরে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার বিবি বাচ্চার জন্য রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে হাওমাও করে কাঁদি আল্লাহ বাচ্চাকে আপনার হাওয়ালায় দিয়ে গেলাম আমার বিবিও নাই আমার বাচ্চাও নাই আল্লাহ আমার অবস্থা কি হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার শুনছিলেন কিছুক্ষণ পরে ছেলেটা বলল ও ওমর দুদিন পরে খবর পেলাম গ্রামবাসীরা বলল এ নবী পাকের সাহাবী তোমার বিবির কবরে রাত্রিরে আগুন হয় আমি
খুব চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ আমি বিবির জন্য এত দোয়া করি আর আমার বিবি তো খারাপ নয়, কিন্তু আমার বিবির কবরে আগুন হয় কেন? এইরকম আগুন হয় কেন? ও হযরতে ওমর আমি পরে রাত্রিরে গভীর রাত্রিরে আস্তে আস্তে গিয়ে আমার বিবি সাহেবার কবরে দাঁড়িয়ে শুধু একবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দিয়ে চোখটা বন্ধ করে ওমর আমি দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আছে না সূরা তাকাসুর তেলাওয়াত করে হযরতে ওমর আমি দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করতে লাগলাম। চোখটা খুলে দেখি আমার বিবির কবর থেকে আর একটা নূরের আলো আসমানের দিকে উঠছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুস সামাহ আহলুস সুন্নাত ওয়াল জামাআত।